হয়ে কেসটা লড়ছেন কে? সৌম্যদীপ বাসু। ইওর অনার, আমার ক্লায়েন্ট ডক্টর কুশল মজুমদারের মেয়ে অঙ্কিতা মজুমদার, উনি আমাকে এই কেসে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে সাহায্য করছেন ইওর অনার। আপনি অনুমতি দিলে আমরা আমাদের আর্গুমেন্ট শুরু করতে পারি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। থ্যাংক ইউ ইওর অনার। নাও শুরু করো। আমার খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগছে? এর বাবার দিকে তাকাও। এবার বলো, এখন তো তোমার নার্ভাস লাগছে? অঙ্কিতা, তোমার কেমন লাগছে সেটা বড় কথা নয়। এই মুহূর্তে তোমার একমাত্র কাজ তোমার বাবাকে এখান থেকে বের করে আনা। তোমার বাবার সম্মান, তোমার পরিবারের সম্মান ফিরিয়ে আনা। এই মুহূর্তে তোমাকে শুধু সেটা নিয়ে ভাবতে হবে। আর আজকে তোমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এই কেসটা তোমাকে শুরু করতে হবে। হয়নি, আমি সঙ্গে আছি। প্রয়োজনে আমি যে কোনো সময় আর্গুমেন্ট শুরু করবো, আর শুরুটা তোমাকে করতে হবে। না, শুরু করো। মহামান্য আদালত, আমি অঙ্কিতা মজুমদার। ডক্টর কুশল মজুমদারের 2 কন্যা সন্তানের মধ্যে আমি বড় সন্তান। আমি কোনোদিন ঈশ্বরকে দেখিনি, যদিও আমার পরিবারের সকলে ঈশ্বর বিশ্বাসী। আমি ঈশ্বরকে প্রত্যক্ষ করেছি শুধুমাত্র ডক্টর কুশল মজুমদারের মধ্যে। এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে ঈশ্বরের সংজ্ঞা ডক্টর কুশল মজুমদার। শুধু আমি নই, আমরা 2 বোনই মনে করি ঈশ্বরের আরেক নাম ডক্টর কুশল মজুমদার, এবং আমাদের মতো আরো অসংখ্য মানুষ আছে যারা মনে করেন ডক্টর কুশল মজুমদার ঈশ্বরের আরেক নাম। আমরা সকলে মনে করি একটা মিথ্যে অভিযোগ কিছুতেই আমার বাবার এতদিনের অর্জন করার সমস্ত সম্মানকে মিথ্যে করে দিতে পারে না। আর এই নিদারুণ সময় দাঁড়িয়ে এই পেশাকে সম্মান জানিয়ে যে আমি কোনোদিনও প্র্যাকটিস করিনি, সৌম্যদীপ বাসুর আন্ডারে জুনিয়র হয়ে আমি কাজ করছি। আর আমার প্রথম কাজ আমার বাবাকে নিয়ে। মাননীয় বিচারক, আমরা এখানে অঙ্কিতা মজুমদারের জীবন কাহিনী শুনতে চাইনি। আমরা এখানে এসেছি একটা নির্দিষ্ট অভিযোগকে ভিত্তি করে এবং সেই অভিযোগটাকে প্রমাণ করার লক্ষ্য নিয়ে। মহামান্য আদালত, সবকিছুর একটা শুরু থাকে, আর সেই শুরুরও একটা শুরু থাকে। ঠিক সেই কারণে আমার মনে হয়েছে এই কথাটুকু বলা অত্যন্ত জরুরি ছিল। এবার আমি মূল বিষয়ে আসি। ডক্টর কুশল মজুমদার, যিনি সারা জীবন কোনো অন্যায় করেননি, যিনি সারা জীবন আমাদেরকে সততার শিক্ষা দিয়ে এসেছেন, আমরা কেউ বিশ্বাস করি না যে এরকম কোনো অন্যায়ের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারেন বলে। আপনি বলতে পারেন যে মুখের কথায় কিছুই প্রমাণিত হয় না। তার উত্তরে আমি বলবো, মুখের কথা নয়, আমাদের কাছে সাক্ষ্য আছে, প্রমাণ আছে। আর সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা প্রমাণ করে দেব যে আমার বাবা কোনোদিনও এরকম অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। আমার বাবা কোনোদিনও এরকম জঘন্য অপরাধ করতেই পারেন না। উনি সেই মানুষই নন। মহামান্য বিচারক, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আমি এখানে একজন ভিকটিমকে ডাকতে পারি। ডাকুন তাকে। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আপনার নাম? প্রিয়া দাস। আচ্ছা, এই ডাক্তারবাবু সম্পর্কে আপনার অভিযোগটা ঠিক কি? ডাক্তারবাবু আমায় কিডনি ডোনেট করতে বলেছিলেন। উনি বলেছিলেন মানুষে তো 2টো কিডনি লাগে না, তাই একটা কিডনি যদি আমি দিই তাহলে আমি 10 থেকে 15 লাখ টাকা পাবো। আর সেই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা, আমার ভাইয়ের পড়াশোনার সব খরচ মেটাতে পারবো। তাই তো আমি ওনার কথার উপর ভরসা করে চড়া সুদে ধার নিয়ে
আমার ভাইয়ের ট্রেনিংয়ের জন্য টাকা দিয়ে দিয়েছি। তারপর যখন আমি একদিন হসপিটালে গেলাম, উনি সমস্ত কথা অস্বীকার করে গেলেন। তার কারণটা কি উনিই বলতে পারবেন। ঠিক আছে, আপনি এখন বুঝতে পারেন। ইওর অনার, আমি কি ভদ্রমহিলাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। থ্যাংক ইউ, ইওর অনার। আপনি তো আপনার নাম বললেন। আমি নতুন করে আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করে আদালতে সময় নষ্ট করতে চাই না। আপনি বলুন তো, আপনি কার কাছে শুনেছিলেন যে ওই হাসপাতালে এরকম একটা কাজ হয়? ডক্টর মজুমদার উনি যে এরকম একটা কাজের সঙ্গে ইনভলভ, এটা আপনি কার কাছে শুনেছিলেন? অনেকের কাছে জেনেছিলাম। অনেকে মানে অনেকে অনেকে বলে কোনো কথা হয় না। আমাদের প্রত্যেকের নাম থাকে। আপনি একজনের নাম বলুন। তারা তো আজকে কেউ এখানে আসেনি। আপনি কথা ঘোরাচ্ছেন ম্যাডাম, আপনি কথা ঘোরাচ্ছেন। আমি আপনাকে বলছি যে সেই অনেকে যারা আপনাকে এই হাসপাতালে যাওয়ার কথা বলেছিল, আপনি তাদের কোনো একজনের নাম এখানে বলুন। দা স্যার, উনি একদিন আমাদের সংগঠনে গিয়েছিলেন আর আমি সেখানে ওনাকে প্রথম জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন যে হসপিটালে গিয়ে দেখা করতে, পরে কথা হবে। ও আচ্ছা ম্যাডাম, ওনার সঙ্গে আপনার আলাদা করে কথা বলার প্রয়োজন হলো কেন? আসলে তখন আমি সবার কাছে শুনেছিলাম উনি খুব ভালো ডাক্তার আর এই বিষয়ে বিশেষজ্ঞ। ও, তার মানে আপনি যখন প্রথম ওনার কাছে গিয়েছিলেন তখন আপনি জানতেন যে উনি খুব ভালো ডাক্তার, মানে লোকে ওনার সম্পর্কে সেই কথাই বলতো। আমি ঠিক বলছি? ভালো ডাক্তার শুনেছিলাম বলেই তো ওনার। তাহলে কবে আপনার ভাবনা চেঞ্জ হলো? ঠিক কি হলো? মানে ঠিক কি অভিজ্ঞতা থেকে ওনার সম্পর্কে আপনার ধারণা পাল্টে গেল? আমি একদিন হসপিটালে গিয়েছিলাম, তখন উনি আমাকে বললেন যে ইমিডিয়েটলি আমার কিডনিটা উনি নেওয়ার ব্যবস্থা করবেন। উনি বললেন আমাকে শুধু বলতে হবে যে আমার কিডনির প্রবলেম আছে। আর এই হসপিটালে নাকি আর একজন কোনো ডাক্তার আছে ওনার জানা, যিনি অপারেশন করে আমার কিডনিটা নিয়ে নেবেন আর আমাকে টাকা দিয়েবেন। কিন্তু জানি না, তারপরে উনি হঠাৎ করে কথা ঘুরিয়ে দিলেন, মানে সব অস্বীকার করে গেলেন। আমার আর কোনো উপায় ছিল না। আমি ওনার কথায় ভরসা করেই আমার ভাইয়ের ট্রেনিংয়ের সমস্ত টাকা চড়া সুদের ধার নিয়ে দিয়ে দিয়েছি। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি কথা ঘোরাচ্ছেন। আপনারা এইভাবে আমার সাক্ষীকে দুর্বল করার চেষ্টা করলে কিন্তু ভুল হবে। আমার কাছে অনেক প্রমাণ আছে। আর আপনারা কজনকে দুর্বল করবেন? একজন, দুজন, তিনজন? দিনের পর দিন, বছরের পর বছর উনি এই কাজটা করেছেন। আপনি যখন কথা বলেছেন আমি কোনো কথা বলিনি। আমি আশা করব আমার আর্গুমেন্টের মধ্যে বারবার কথা বলে আপনি মহামান্য আদালতের সময় নষ্ট করবেন না। আদালতের সামনে মিথ্যে সাক্ষ্য দিতে আসা একজন সাক্ষীর কাছ থেকে কি করে সত্যিটা বের করতে হয়, আমার এত বছর অভিজ্ঞতায় আমি সেটা জানি, মাই ডিয়ার ফ্রেন্ড। অবজেকশন, ইওর অনার। উনি আমার সাক্ষীকে মিথ্যে অভিযোগকারিনী বলছেন। ইওর অনার, আদালতের সামনে যদি একটা সম্পূর্ণ মিথ্যে ঘটনাকে সত্য বলে প্রেজেন্ট করার চেষ্টা করা হয় আর যদি বারবার করে আমার কথার মধ্যে ইন্টেনশনালি আমাকে বাধা দেওয়া হয়, তাহলে এই কেসে ন্যায় বিচারের স্বার্থে আমার পক্ষে আর্গুমেন্ট কন্টিনিউ করা অসম্ভব, ইওর অনার। ঠিক আছে, আপনি বলুন। আপনি যা যা বলতে চান সব বলুন। থ্যাংক ইউ, ইওর অনার। প্রিয়া দাস, প্রথম কথা, সাক্ষী প্রিয়া দাস উনি নিজেই আমার ক্লায়েন্টের কাছে গিয়েছিলেন। উনি নিজেই ডক্টর মজুমদারের কাছে গিয়েছিলেন সাহায্য প্রার্থনা করতে। ইওর অনার, তাতেই কি কুশল মজুমদারের কাউকে বিভ্রান্ত করার অধিকার জন্মে যায়? তাতেই কি উনি বলতে পারেন যে কিডনি বিক্রি করে উনি এতগুলো টাকা দিতে পারবেন? মেয়েটির অভাব ছিল, সেই জন্যই তাকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া হয়েছে। মেয়েটি বাইরে থেকে প্রচুর টাকা লোন করেছে, এখন সেই টাকা শোধ করতে গিয়ে তার বাড়ি বিক্রির অবস্থা হয়েছে। আচ্ছা, এই ডিলটা যখন হয়েছিল আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম মানে? আমি আপনার কাছ থেকে সোজা প্রশ্নের সোজা উত্তর আশা করছি। আমি বলছি, এই ডিলটা যখন হয়েছিল আপনি সেখানে প্রেজেন্ট ছিলেন না ছিলেন না? আপনি কি নিজে সেখানে ছিলেন? আমরা কেউ সামনে ছিলাম। মহামান্য বিচারক, যাদের মধ্যে এই ডিলটা হয়েছিল
তারা হলেন ডক্টর কুশল মজুমদার এবং এই ভদ্রমহিলা প্রিয়া দাস। প্রিয়া দাসের কথা আমরা শুনেছি, এবার আমরা ডক্টর কুশল মজুমদারের কথা শুনতে চাই। ডক্টর কুশল মজুমদার, যিনি একজন ওয়েল রেপুটেটেড মানুষ, অন্তত এই ঘটনার আগে পর্যন্ত ছিলেন, তার কথা শোনার দায়িত্বও কিন্তু আমাদের উপরেই বর্তায়। চল পল। এই রাধিকার সাথে অফিসিয়ালি কিন্তু আমার এখনো ডিভোর্স হয়নি। আমার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কোন সাহসে? পোকরাজ, মুখ সামলে কথা বল। তুই তোর বউয়ে টেক কেয়ার করতে পারিস না, তাই পরকে আসতে হয়। আর ওর বিরুদ্ধে কোর্টে লড়াই করছিস, ওকে রাস্তায় ছেড়ে দিচ্ছিস, তখন লজ্জা করে না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি কথা বলছিস? চলো 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 পাল্টা